আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইজি ইংলিশ লিটারেচার বিডি। আজ আমরা আলোচনা করব বিখ্যাত আইরিশ কবি ডাব্লিউ.বি. ইয়েটসের অসাধারণ একটি কবিতা দ্য মিউনিসিপ্যাল গ্যালারি রিভিজিটেড নিয়ে। এই কবিতাটি তিনি লিখেছিলেন তার বয়সের শেষ প্রান্তে গিয়ে। তিনি ডাবলিনের মিউনিসিপ্যাল আর্ট গ্যালারিতে এখনকার সেই গ্যালারিটার বর্তমান নাম হচ্ছে হাগ লেন গ্যালারি। সেখানে তিনি গিয়েছিলেন পুরনো চিত্রগুলো দেখতে, যেগুলো তার তরুণ বয়সের স্মৃতি, বন্ধুত্বের মুখ আর আয়ারল্যান্ডের জাতীয় আন্দোলনের ইতিহাস মনে করিয়ে দেয়। কবিতাটির মেইন থিম হলো সময়ের প্রভাবে মানুষ ও জাতির পরিবর্তন, বন্ধুত্ব ও ত্যাগের স্মৃতি, শিল্প ও ইতিহাসের যে একটা মিলিত প্রভাব, সেটি তিনি এখানে দেখাতে চেয়েছেন। ইয়েটস এখানে নিজের জীবনের শেষ দিকে দাঁড়িয়ে অতীতের দিকে ফিরে তাকান, যেখানে তিনি দেখেন তার অনেক প্রিয় মানুষ এখন শুধুই ছবির মধ্যে বেঁচে আছে। ইয়েটস কবিতায় বলেন তিনি ডাবলিনের মিউনিসিপ্যাল গ্যালারিতে প্রবেশ করেন। সেখানে তিনি একের পর এক ছবি দেখতে থাকেন। এই ছবিগুলো কেবল শিল্প নয়, তার কাছে সেগুলো জীবন্ত স্মৃতি। তিনি দেখেন তার অনেক পুরনো বন্ধু, যোদ্ধা, শিল্পী, কবি, রাজনীতিবিদ যারা আয়ারল্যান্ডের স্বাধীনতার জন্য কাজ করেছিলেন, তাদের প্রতিকৃতি দেয়ালে ঝুলছে। প্রথমে ইয়েটস কিছু ছবির বর্ণনা দেন, যেমন আইরিশ ইতিহাসের নানা চরিত্র ঘটনাকে স্মরণ করিয়ে দেন। এই ছবিগুলো তাকে মনে করায় কিভাবে একসময় সবাই মিলে এক নতুন আয়ারল্যান্ড গড়ার তারা স্বপ্ন দেখেছিলেন। কিন্তু এখন সেই মানুষগুলো কেউ মারা গেছেন, কেউ আবার বিস্মৃত হয়ে গেছেন। গ্যালারির দেয়াল জুড়ে তাদের মুখগুলো যেন নীরবে তাদের কীর্তি বলে যাচ্ছে। ইয়েটস স্মরণ করেন তার প্রিয় বন্ধু ও কবি জন স্যাং, রাজনৈতিক নেতা জন ওলেরি এবং নাট্যকার লেডি গ্রিগরিকে স্মরণ করেন। তিনি মনে করেন এরা সবাই একসময় আয়ারল্যান্ডকে সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করেছিলেন। তাদের সাহস, দেশপ্রেম, শিল্পপ্রেম ইয়েটসের হৃদয় ভরিয়ে তোলে গর্বে। আবার এক ধরনের দুঃখও এনে দেয়, কারণ তাদের কেউ আর এখনো জীবিত নেই। ইয়েটস বোঝান শিল্পের জগৎ চিরন্তন, মানুষ মরে যায় কিন্তু তাদের কাজ, তাদের ভাবনা সব কিছুই আজীবন বেঁচে থাকবে। তিনি বলেন এই ছবিগুলোর ভেতরে যেন ইরল্যান্ড সোল অর্থাৎ আয়ারল্যান্ডের আত্মা বেঁচে আছে। শেষে ইয়েটস আবেগ ভরে বলেন এই সব মানুষের আত্মত্যাগ, সৃজনশীলতা ও দেশপ্রেমের কথা ভুলে গেলে জাতি তার পরিচয় হারাবে। তিনি কবিতার মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন তাদের সবাইকে, যারা একসময় আয়ারল্যান্ডকে গড়তে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছিলেন। দ্য মিউনিসিপ্যাল গ্যালারি রিভিজিটেড আসলে শুধু একটি গ্যালারির বর্ণনা নয়, এটি এক কবির স্মৃতি, কৃতজ্ঞতা ও জাতীয় চেতনার প্রতিফলন। ইয়েটস অতীতের দিকে ফিরে তাকিয়ে দেখেন কিভাবে মানুষ ও ইতিহাস মিলে জাতির আত্মাকে তৈরি করে। তিনি আমাদের শেখান সত্যিকারের শিল্প ও দেশপ্রেম কখনো মরে না, তারা মানুষের স্মৃতিতে, ছবিতে ও কবিতায় বেঁচে থাকে চিরদিন। তার এই কবিতায় কবি অনেক সহজ এবং একটি সত্য বিষয় তুলে ধরেছেন। মানুষ মরে যায় কিন্তু তার যে শিল্পকর্মগুলো আছে সেগুলো আজীবন বেঁচে থাকে। আমরা দেখব আমাদের পূর্বে যে কবি ছিলেন বা শিল্পী ছিলেন, তারা এখন বেঁচে নেই। কেউ 200 বছর আগে মারা গেছে, কেউ 100 বছর আগে মারা গেছে, কিন্তু তাদের যে কর্মগুলো এখনও আমাদের পাঠ্যপুস্তকে স্থান নিয়েছে। এখনও আমরা তাদের লেখাগুলোকে পড়ি, তাদেরকে স্মরণ করি। এই সিম্পল আইডিয়াটাই কবিতায় দেওয়ার চেষ্টা করেছেন। আশা করি আমরা কবিতাটি বুঝতে পেরেছি। ইজি ইংলিশ লিটারেচার বিডি অলওয়েজ আপনাদেরকে জটিল এবং কঠিন বিষয় অনেক সহজভাবে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।